নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইহোগুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনি এমন কি বাচ্চা দেখেছেন যে হঠাৎ করে রাত্রেবেলায় ঘুম থেকে উঠে পড়ে, বা হয়তো অন্ধকার ঘরে সে যেতে চাইছে না, বা হয়তো সে অন্ধকার ঘরে তার মাকে ছেড়ে থাকতে চাইছে না, তার প্রচুর পরিমাণে ভয় হয়, হঠাৎ করে রেগে যায়, কুকুর দেখলে তার প্রচুর পরিমাণে ভয় হয়, রেগে গেলে সে জিনিসপত্র ছুঁড়ে ফেলে। অনেকে ভাবে যে এটা হয়তো ছোট আছে, সে দুষ্টুমি করছে, কিন্তু এটা দুষ্টুমি নয়, এটা মনের ভেতরের একটা ভয়। দর্শকবৃন্দ, আজকের আমি এই ভিডিওতে এই মনের ভেতরের ভয় নিয়ে আলোচনা করব, তার কারণ নিয়ে আলোচনা করব, এবং তার সাথে কি মেডিসিন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। দর্শকবৃন্দ, আজ আমার আলোচনার যে প্রথম বা প্রধান যে ঔষধ সেটা হলো স্ট্র্যামোনিয়াম। এই ভিডিওতে স্ট্র্যামোনিয়াম আপনি বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারেন আমি সেটা নিয়েও আলোচনা করব। স্ট্র্যামোনিয়াম আপনি বড়দের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারেন আমি সেটা নিয়েও আলোচনা করব। যদি দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্ট্র্যামোনিয়াম কি কাজে আমাদের হেল্প করে। যদি আপনি ভিডিওটা মন দিয়ে না দেখেন, তাহলে এই ঔষধটার মিসইউজও অনেকে করবেন। এই যে স্ট্র্যামোনিয়াম হোমিওপ্যাথিক ঔষধ, এটা কিন্তু তৈরি হয় মেনলি ধতুরা গাছ থেকে। দর্শকবৃন্দ, আমরা জানি ধতুরা গাছ প্রচুর পরিমাণে বিষাক্ত, কিন্তু যখন এটাকে হোমিওপ্যাথিক উপায়ে পোটেন্টাইজ করে যখন হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি করা হয়, সেটা কিন্তু বিভিন্ন রকমের মেন্টাল ইস্যুতে বা মানসিক রোগে কিন্তু সেটা বড়দের হোক বা সেটা ছোটদের হোক খুব ভালো রকম কাজ করে। যেমন ধরুন ভয়, যেমন ধরুন অ্যাংজাইটি, যেমন ধরুন রাতে প্রচুর পরিমাণে ভয়, যেমন ধরুন কোনো বাচ্চা বা কোনো বড়র বারবার বিহেভিয়ারের কোনো চেঞ্জেস হচ্ছে, বিহেভিয়ারাল কোনো ইস্যু হচ্ছে, অ্যাঙ্গার সব থেকে বেশি বেড়ে যাচ্ছে, রাগ সব থেকে বেশি বেড়ে যাচ্ছে, ঘৃণা সব থেকে বেশি বেড়ে যাচ্ছে, এক্সট্রিম ইমাজিনেশনও সব থেকে বেশি বেড়ে যাচ্ছে। মানে দর্শকবৃন্দ, এই ঔষধটা শারীরিক দিক থেকে যতটা ভালো না কাজ করে, তার থেকে বেশি ভালো কাজ করে মাইন্ডের দিক থেকে বা মানসিক দিক থেকে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে বাচ্চাদের ক্ষেত্রে এই ঔষধের কি লক্ষণ আমরা দেখতে পাই। আপনি কি এমন কি বাচ্চা দেখেছেন যে রাত্রেবেলা হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বসে, হঠাৎ করে সে মাকে কাছে না পেয়ে সে চিৎকার করে, একা রাতে ভয়ে কোথাও যেতে পারে না, বা একা রাতে ঘরে থাকতে পারে না, বিভিন্ন রকমের ভুলভাল স্বপ্ন দেখে, তাকে যখন হঠাৎ করে কিছু বলবেন বা হয়তো তার যে রাগ সেটা সব থেকে বেশি, সে হয়তো রাগলেই জিনিসপত্র ছুঁড়ে ফেলবে, এমনকি একা ঘরে থাকলেও সে কিন্তু প্যানিক অ্যাটাকে ভোগে, কুকুর বিড়াল পোকা মাকড় ইত্যাদি দেখলে সে ভয় পায়। এছাড়াও তার হঠাৎ করে অ্যাগ্রেশন যে ভাবটা, বা হঠাৎ করে তার রাগ, হঠাৎ করে তার বিহেভিয়ার, এগুলো যদি চেঞ্জেস আসে, তাহলে আমরা এক্ষেত্রে স্ট্র্যামোনিয়ামের কথা ভাবি। যদি দর্শকবৃন্দ বড়দের কথা বলি, তাহলে বড়দের মধ্যেও আমরা বিভিন্ন রকমের সিমটম বা লক্ষণ দেখতে পাই। যেমন ধরুন, তারা রাতে বাইরে বেরোতে ভয় করে, তার মনে হয় যে বাইরে হয়তো কোনো শ্যাডো দাঁড়িয়ে আছে বা ছায়া দাঁড়িয়ে আছে, সে কিন্তু বারবার কোনো একটা ভূতের কথা ভাবে, সে ধর্মীয় কথা ভাবে, সে ধর্মকে ভালো করে মানে সে প্রতিনিয়ত তার ধর্ম নিয়ে সে আলোচনা করে, সে ভেতরে ভেতরে প্যানিক ভাবে থাকে, রাতে সে একা কোথাও বাইরে বেরোতে পারে না, রাতে সে একা ঘরে থাকতে পারে না, তার মনে হয় যে হয়তো পেছনে কেউ আছে বা হয়তো কেউ আমাকে অ্যাটাক করতে আসবে। দর্শকবৃন্দ, এই ধরনের মেন্টালিটি, এই ধরনের সিমটম আমরা যখনই কোনো পেশেন্টের মধ্যে বা কোনো অ্যাডাল্ট পার্সনের মধ্যে আমরা দেখতে পাই, তখন আমাদের ফার্স্ট যে ঔষধটা মাথায় আসে সেটা হলো স্ট্র্যামোনিয়াম। কিন্তু আজকাল অনেক ভুল হচ্ছে। কেউ হয়তো দেখছেন যে কোনো বাচ্চার মধ্যে হাইপার অ্যাক্টিভ কোনো সেন্সেশন আছে, বা সে প্রচুর পরিমাণে হাইপার অ্যাক্টিভ, তাকে হয়তো স্ট্র্যামোনিয়াম দিচ্ছেন বা ওই টাইপের হোমিওপ্যাথিক ঔষধ দিচ্ছেন। কিন্তু দর্শকবৃন্দ, হোমিওপ্যাথি শুধুমাত্র ওই একটা দুটো সিমটমের উপর বেস করে কিন্তু, বা মেন্টাল সিমটমের উপর বেস করে কিন্তু হয় না। সিমটম যখন আপনি নেবেন, বিশেষ করে মেন্টাল সিমটম যখন আপনি নেবেন, তখন আপনাকে পুরো মেন্টাল সিমটম নিতে হবে, তাহলেই দেখবেন হোমিওপ্যাথি কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে স্ট্র্যামোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে মেন কি আপনি মাইন্ড সিমটম দেখতে পাবেন। প্রথম যেটা দেখতে পাবেন সেটা হলো পেশেন্ট বা রোগী সে কিন্তু অন্ধকারকে ভয় পাবে। মানে আপনি যখন তাকে অন্ধকারে রেখে দেবেন বা সে যখন অন্ধকারে যাবে, সে কিন্তু ভয় পাবে। সেকেন্ড যে সিমটমটা আমরা দেখতে পাই বা লক্ষণটা দেখতে পাই, সে কিন্তু সাথে কাউকে অলওয়েজলি রাখতে চায়, সেটা দিন হোক, সেটা রাত হোক, সেটা অন্ধকার হোক, সেটা দিন হোক। সেটাতে কি হবে, কারণ এরকম কেন মেন্টালিটি তার কারণটা হলো সে মনে ভাবে যে মনে হয় কেউ তাকে অ্যাটাক করতে আসবে, কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, বা কোনো ভূত পেছনে দাঁড়িয়ে আছে, বা কোনো ছায়া পেছনে দাঁড়িয়ে আছে।
এছাড়াও সে কিন্তু রাতে ভুলভাল স্বপ্ন দেখে। এই ভুলভাল স্বপ্ন দেখার জন্য তার কিন্তু ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠেই সে কিন্তু চিৎকার করতে আরম্ভ করে। এছাড়াও দর্শকবৃন্দ অনেকে আছে যারা হঠাৎ করে রেগে যায় এবং এমনভাবে রেগে যায় যে তার হাতের কাছে যা কিছু থাকবে সে কিন্তু সেটা ছুঁড়ে ফেলে। আমরা কিন্তু রাগ নাগসমিকার মধ্যেও দেখতে পাই। কিন্তু নাগসমিকা কি করে, কোনো জিনিস হয়তো ছুঁড়ে ফেললো বা ভায়োলেন্টলি রাগ দেখালো, সে কিন্তু সেটা নিয়ে পরক্ষণে ভাববে বা পরবর্তীতে সে ভাববে আমি কেন করলাম, কেন ফোনটাকে ছুঁড়ে ফেললাম, আমারই তো ফোন ভাঙলো, এখন আমার 3,000 4,000 5,000 টাকা খরচা করে ফোনটাকে সারাতে হবে, কোথা থেকে আমি টাকা পাবো, আমি কেন ছুড়লাম, এরপরে যদি আমার ছোড়ার কোনো জিনিস থাকে আমি তাহলে ছুড়বো না। এই টাইপের চিন্তাভাবনা কিন্তু নাগসমিকার মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু নাগসমিকার রাগও এরকম যে সে কিন্তু ছুঁড়ে ফেলবে। কিন্তু স্ট্র্যামোনিয়াম জিনিসপত্র যখন ছুঁড়ে ফেলবে তার কিন্তু এটা মাইন্ডে লাগবে না বা তার এটা মনে হবে না যে আমি এই জিনিসটা ছুঁড়ে ফেলছি, এটার কি পরিণতি হতে পারে বা কতটা ক্ষতি আমাকে উঠাতে হবে, সে কিন্তু সেটা ভাবে না। তার রাগ হলো সে হাতের কাছে যা পাবে সেটা কিন্তু ছুঁড়ে ফেলবে। এছাড়াও দর্শকবৃন্দ বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সে যদি স্ট্র্যামোনিয়ামের পেশেন্ট হয় সে কিন্তু মাকে অলওয়েজলি জড়িয়ে থাকবে, সে কিন্তু কোল থেকে নিচে নামতে চাইবে না। এছাড়াও তার চোখে যদি হঠাৎ করে আলো পড়ে বা সে হয়তো ধরুন কম আলোর মধ্যে আছে বা কম আলোর রাস্তা দিয়ে যাচ্ছে, তার চোখে হয়তো হঠাৎ করে আলো পড়লো, কিন্তু ইরিটেট হবে। যদি আপনি এই টাইপের সিমটম কারোর মধ্যে দেখতে পান বা লক্ষণ দেখতে পান, তার জন্য কিন্তু স্ট্র্যামোনিয়াম হোমিওপ্যাথিক ঔষধ খুব ভালো রকম কাজ করবে। আমি আমার চেম্বার লাইফে আমি কিন্তু স্ট্যামোনিয়ামের বড় পেশেন্টও দেখেছি, আমি স্ট্যামোনিয়ামের ছোট পেশেন্টও দেখেছি। স্ট্যামোনিয়াম পেশেন্ট কি করবে, সে কিন্তু হয়তো চুপচাপ একটা জায়গায় বসে থাকবে, লোক না থাকলে সে হয়তো কোনো একটা কাজ করছে বা হয়তো কোনো একটা জিনিস পড়ছে, কিন্তু লোকের সামনে সে কিন্তু চুপচাপ বসে থাকবে। আমি এই টাইপেরও পেশেন্ট দেখেছি। আবার স্ট্যামোনিয়ামের পেশেন্ট মুখে গালিগালাজ করে, হঠাৎ করে অ্যাগ্রেশন হয়ে গেলে মারপিট করে, হাতের কাছে যা জিনিস পায় ছুঁড়ে ফেলে, আমি এই টাইপেরও পেশেন্ট দেখেছি। আবার বাচ্চা পেশেন্ট আমি দেখেছি, স্ট্যামোনিয়ামের একটা বাচ্চাকে তার মা আমার কাছে নিয়ে এসেছিলেন, বাচ্চাটার বয়স 8 বছর। তার মা বললেন যে ডাক্তারবাবু এই বাচ্চাটা রাতে কিন্তু ঘুমোতে যায় না, ঘুমোলে ঘুম থেকে উঠেই সে কান্নাকাটি করে, সে বলে যে তার ভুলভাল স্বপ্ন আসছে এবং সে সব সময় আমাকে কিন্তু জড়িয়ে ধরে থাকে, কিন্তু তার রাগ প্রচুর, মানে যা পায় হাতের কাছে সেটা কিন্তু সে ছুঁড়ে ফেলে, ভীষণ রাগ, সে মারপিট করে। তিনি যখন আমাকে বললেন সেই কথাগুলো, আমি কিন্তু তাকে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য কোনো ডাক্তারবাবু দেখিয়েছেন কিনা। তিনি একগাদা প্রেসক্রিপশন দেখালেন। এই রাগের জন্য বা ধরুন যার রাগ বেশি তাকে কিন্তু আমরা অনেক সময় কার্সিনোসিন দিয়ে থাকি, অনেক সময় হায়াসিয়ামাস দিয়ে থাকি, অনেক সময় স্ট্র্যাপিসেগ্রিয়া দিয়ে থাকি, অনেক সময় নাক্স দিয়ে থাকি। এই যে ঔষধগুলো আমি বললাম, এই ঔষধগুলো কিন্তু সবগুলোই এই বাচ্চাটিকে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো রকমভাবে এই বাচ্চাটির রাতে যে ঘুম থেকে উঠে যাওয়া বা হয়তো ধরুন রাত্রেবেলা না ঘুমোনো বা রাত্রেবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি করা, চিৎকার করা, প্রচুর পরিমাণে রাগ হলে জিনিসপত্র ছুঁড়ে ফেলা, মারপিট করা, কোনো ঔষধে কিন্তু এই সমস্যাটা কমানো যায়নি। তাই যখন মা তার বাচ্চাকে আমার কাছে নিয়ে এলেন, আমি শুধুমাত্র এই সিমটমগুলো শুনেই আমি তাকে স্ট্যামোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আমি খেতে দিয়েছিলাম কয়েকটা ডোজে। দেখলাম সেই ঔষধটা খাওয়ার পরেই তার মা 7 দিন পরে এলেন আমার কাছে এবং বললেন কাঁদতে কাঁদতে যে ডাক্তারবাবু আমার বাচ্চা কিন্তু 1-2 দিন ধরে রাতে একা ঘুমাচ্ছে এবং শান্তিতে ঘুমাচ্ছে, সে কিন্তু আর ওঠেনি। এই যে স্ট্যামোনিয়ামের কাজ বা স্ট্যামোনিয়ামের কার্যকারিতা, যদি আপনি ঠিকঠাক লক্ষণ বুঝে বা ঠিকঠাক সিমটম দেখে যদি আপনি রোগীকে দেন, তাহলে অবশ্যই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও আপনি কি কি কেসে স্ট্যামোনিয়াম দিতে পারেন না, দেখবেন কারো যদি ভয় থেকে কোনো শখ হয় বা হয়তো ধরুন কেউ প্রচুর পরিমাণে ভয় পেলো, তার থেকে তার কোনো একটা শখ চলে এলো, মেন্টাল শখ হতে পারে বা আদার্স কোনো শখ হতে পারে, তাহলে আপনি তাকে স্ট্যামোনিয়াম দিতে পারেন। কারো ক্ষেত্রে দেখলেন তার বিহেভিয়ারটা প্রচুর পরিমাণে অ্যাঙ্গার ইস্যুটা বেশি আছে এবং তার সাথে সাথে তার ভয় আছে, তাকে আপনি এই স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথিক ঔষধ দিতে পারেন। কারো ক্ষেত্রে আপনি দেখছেন যে তার তোতলানোর একটা স্বভাব আছে বা সে তোতলে কথা বলে বা স্ট্যামারিং আছে, তার সাথে তার ভয় আছে, আপনি এক্ষেত্রেও স্ট্যামোনিয়াম দিতে পারেন। কারো ক্ষেত্রে দেখতে পেলেন যে তার প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল, তার জন্য তার এপিলেপসি হয়েছে, তার কনভালশন হয়ে গেছে বা কোনো নার্ভের সমস্যা চলে এসছে, তাকে আপনি স্ট্যামোনিয়াম দিতে পারেন। কারো ক্ষেত্রে আপনি দেখতে পেলেন যে সে ভয় পেয়ে হয়তো কোনো একটা কাজ করে বসেছে, অর্থাৎ সে ভয় পেয়েছে, হয়তো ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে, তারপরে তার মাইন্ডের মধ্যে বা তার মাথার মধ্যে একটা
ইনজুরি বা মেন্টাল ইনজুরি একটা হয়ে গেছে। শারীরিক ইনজুরি যা হয়েছে তো হয়েছেই, কিন্তু তার সাথে সাথে তার মেন্টাল একটা ইনজুরি হয়েছে, সে মানসিক দিক থেকে ডিপ্রেশনে থাকে, প্যানিক অ্যাটাকে ভোগে, অ্যাংজাইটিতে ভোগে, তাহলে আপনি সেক্ষেত্রেও স্ট্যামোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন বা সেটা ব্যবহার করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথিক ঔষধ আপনি কি ডোজে ব্যবহার করবেন। প্রথম কথা হলো, যদি আপনার কেস টেকিং ঠিক থাকে তাহলে স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথিক ঔষধ আপনি 30 পোটেন্সিতেও ব্যবহার করতে পারেন। ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর 3 দিন বা 4 দিন খাওয়ার আগে যদি আপনি কিছুদিন সেবন করেন বা আপনার সিমটম অনুযায়ী সেবন করেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে আপনাকে 200 পোটেন্সি দিতে হবে, তারপরে আপনাকে 1M পোটেন্সি দিতে হবে। তবে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলেই কিন্তু 1M পোটেন্সি দিতে লাগবে। তাহলে এক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে 200 পোটেন্সি লাগে বা 1M পোটেন্সি লাগে, তাহলে আপনাকে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে, তার পরামর্শ মতো কিন্তু আপনাকে হাই পোটেন্সি সেবন করতে হবে। তবে দর্শকবৃন্দ, এই ওষুধ সেবন করার ক্ষেত্রে কিছু অ্যাভয়েডেন্স আপনাকে মেনে চলতে হবে। যদি দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার কোনো অটিজমের সমস্যা আছে, তাহলে আপনাকে এক্ষেত্রে স্ট্যামোনিয়াম দেওয়া যাবে না। যদি দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট আটকে আছে, তাহলে আপনার ক্ষেত্রে এই স্ট্যামোনিয়াম যে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়াটা ভুল হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে তার ছোটবেলা থেকেই এপিলেপসির সমস্যা আছে বা কনভালশনের সমস্যা আছে, তাহলে আপনাকে এক্ষেত্রে স্ট্যামোনিয়াম দেওয়া যাবে না। এছাড়াও যদি দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার মধ্যে ভায়োলেন্টভাবে বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনার উচিত যে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখানো এবং তার পরামর্শ মতো যদি স্ট্যামোনিয়াম লাগে আপনি তাকে স্ট্যামোনিয়াম দিন, যদি অন্য কোনো ঔষধ লাগে তাহলে আপনি ওকে অন্য কোনো ঔষধ দিন। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, স্ট্যামোনিয়াম কোনো ম্যাজিক ঔষধ নয়। যদি ঠিকঠাকভাবে বা পারফেক্টভাবে কেস টেকিং করা হয়, যদি পারফেক্টভাবে পেশেন্টের সিমটম স্ট্যামোনিয়ামের লক্ষণের সাথে মেলে, তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। ভুল কেস টেকিং ইকুয়াল টু ফুল পেশেন্ট ইকুয়াল টু নো রেজাল্ট। যদি ঠিকঠাক কেস টেকিং হয় তাহলে ঠিকঠাক পেশেন্ট পাবেন আপনি, তাহলে আপনি বিউটিফুল রেজাল্ট পাবেন। আশা করবো দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগিমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।